সো বেসিকলি আমি আর রায়ান হচ্ছে ভেরি সুন এই বাসা থেকে আরেকটা নতুন বাসায় মুভ করব। তো যাই হোক কি কি কিনলাম একটু দেখাই। তো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরাতন বাসার অবস্থা, একদম এলোমেলো। আমরা ব্রেকফাস্ট কিনা অর্ডার দিলাম। আমার হাজব্যান্ড আর আমি নতুন বাসায় চলে আসছি। আসার পর আমার হাজব্যান্ডের শু কাটলো হয়ে গেছে। এখানে আমাদের সব লাগেজ এলোমেলো, এখন গুছাইতে হবে। আমি আমার হোম ট্যুর দিব, নিউ বাসাটা দেখাবো আশা করি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিন অ্যান্ড রায়ান ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সো বেসিকলি আমি আর রায়ান হচ্ছে ভেরি সুন এই বাসা থেকে আরেকটা নতুন বাসায় মুভ করব। তো আজকে একটু যাচ্ছি কিছু শপিং করার জন্য নিউ বাসার জন্য। সো এর জন্য ভাবলাম ব্লগও করি, আপনাদেরকে দেখাই কি কি শপিং করব। বাসা থেকে বের হয়ে গেলাম, এই রোডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। কিছুদিন পর এটাও দেখা যাবে না। আমি এটা থেকে একটা টোটালি ডিফারেন্ট এরিয়াতে চলে যাচ্ছি, যদিও এই এরিয়া আমার অনেক বেশি পছন্দের ছিল। মাশাআল্লাহ, অনেক নিরিবিলি, ভালো রেসিডেন্সিয়াল একটা প্লেস ছিল। ওটাও রেসিডেন্সিয়াল, বাট ইটস নাইসার। বাস স্টপে চলে আসলাম, বাসের জন্য ওয়েট করতেছি। এখন বাসাগুলো দেখেন কি সুন্দর। সো আমি শপিং শেষ করে এখন একটু কফি খাচ্ছি আর আমার আম্মুর সাথে কথা বলতেছিলাম। বাইরের ওয়েদারটা একটু মেঘলা, দেখতে ভালোই লাগতেছিল, তো এই জন্য একটু ভিডিও করলাম। তো আমি শপিং করে আসছি। আসলে শপিং করার সময় আমার আর ভিডিও করা হয়নি, কারণ আমি একটু মনোযোগ দিয়ে শপিং করতেছিলাম। তো যাই হোক কি কি কিনলাম একটু দেখাই। তো এটা হচ্ছে একটা ডুভেট সেট, ডুভেটের কাভার, বিছনা চাদর, বালিশের কাভার সবকিছু একসাথে। এটা একটা ম্যাট্রেস প্রোটেক্টর কিনছি। এটা একটা স্টোরেজ বক্স, আর এগুলা হচ্ছে বাথ বম্বস। এগুলা ঘ্রাণ অনেক সুন্দর, প্রাইমার্ক থেকে কিনছি। এটা হচ্ছে আমাদের পুরাতন বাসার অবস্থা, একদম এলোমেলো। আমরা দুইজন এখন বাজে সকাল 7টা। আমাদের ইউজুয়ালি আজকে ঘুমানোর দিন, কিন্তু আমরা উঠে এখন ব্যাগ গুছাচ্ছি। এগুলা যায় আবার আনপ্যাক করো, এই কয়েকদিন যে কি যাবে আল্লাহ জানে। সবকিছু খালি। আজকে বাইরে কি সুন্দর রোদ, মাশাআল্লাহ। আল্লাহ করে যেন বৃষ্টি না পড়ে। এই গার্ডেনটা মিস করব, যদিও আমাদের গার্ডেনে কখনোই যাওয়া হইতো না, তারপরও। বলি এখানে চাবি, যেহেতু আমরা রান্না বান্না সবকিছু ঢুকায় রাখছি, তো আমরা ব্রেকফাস্ট কিনা অর্ডার দিলাম ম্যাকডোনাল্ডস থেকে। রায়ান কিছু খাবে না করে করে, এই ম্যাকফ্লারি, তারপরে আবার প্যানকেক। হ্যাঁ, আমি খালি একটা জিনিস বেশি, খালি একটা বার্গার, মানে মাফিন আর কি। আমাদের মুভার ভ্যান ফোন করছিল, সো ইনশাল্লাহ ওরা চলে আসতেছে অন দ্য ওয়ে। আমরা অল সেট টু গো ইনশাল্লাহ। আল্লাহ করে যেন সব সুন্দরভাবে হয়। ইনশাল্লাহ নতুন বাসায় গেলে আরেকবার আপনাদেরকে দেখাবো। আজকে অলির উপর দিয়ে যে কামলা যাবে। আর ইউ রেডি? গুড বাই। আমরা পুরাতন বাসাকে গুড বাই বলে এখন আমরা নতুন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ একটা মিক্স ফিলিং কাজ করতেছে যে কেমন লাগবে, এর নিউ এরিয়াটা ভালো লাগবে কি না। সো ভিডিও দেখতে থাকুন, ভিডিও শেষে নতুন বাসারও ভিডিও ইনশাল্লাহ আসবে, দেখতে পারবেন নতুন বাসাটা কেমন হলো। আমার হাজব্যান্ড আর আমি নতুন বাসায় চলে আসছি। আসার পর আমার হাজব্যান্ডের শু কাটলো হয়ে গেছে। এখন একটা নিজেদেরকে নিজেরা ওয়েলকাম ড্রিঙ্ক কিনে এখন খাওয়াবো। এখন আমরা ওয়েলকাম ড্রিঙ্ক কিনতে যাচ্ছি। আর এটা হচ্ছে এরিয়াটা। আর বাসায় যে কি দখল যাবে এটা তো আমার উপর একার। কামলা কাপড় পরে
আমরা এখন আমাদের নতুন বাসায় যাচ্ছি। অনেক টায়ার্ড, বাসায় যেয়ে অনেক কাজ, বাট আগে ঠান্ডা বাতাস আর জুস খাবো। তোমাকে আমি বলছি লাগাই গেছি, কারণ হচ্ছে তোমার অশান্তি করবার জন্য। এই যে এখানে আমাদের সব লাগেজ এলো মেলো, এখন গুছাইতে হবে আস্তে ধীরে। গরম, একটু এক ঝলক দেখাই দিই, তারপর একদম গুছানোর পরে আপনাদেরকে আবার দেখাবো বাসাটা। আমরা প্যাকিং করতেছি, করতে করতে টায়ার্ড অবস্থা। 2-3টা ব্যাগ মাত্র শেষ করলাম। এটা হচ্ছে কিচেনের এলোমেলো অবস্থা, কিছু কিছু গুছাইছি, এখনো গুছানো বাকি অনেক। আর বেডরুমে কিছুই ধরা হয়নি, এখনো বেড ঠিক করা হয়নি, বাট হোপফুলি সুন করে ফেলবো। প্রায় 2-3 ঘন্টা পরে আবার ক্যামেরা অন করলাম আপনাদেরকে একটু আপডেট দেখানোর জন্য। তো অনেকটা গুছাই ফেলছি এখন আলহামদুলিল্লাহ, 2জন মিলে। কাপড় চোপড় এখনো বের করা হয়নি, ওটা ইনশাল্লাহ কালকের জন্য রাখবো। কিন্তু আর এই বাসায় আলহামদুলিল্লাহ প্রচুর স্পেস আমাদের জন্য, মোর দ্যান এনাফ। আর বাহিরে খুব সুন্দর বাতাস। বলি এটা যদি একটা রশি দিয়ে বাঁধা যায়, দেখেন দর্শক কি বাতাস, কি সুন্দর বাতাস, মাশাআল্লাহ। হ্যালো দর্শক, সো এখন হচ্ছে আমি আমার হোম ট্যুর দিব, বাসা, নিউ বাসাটা দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, এনজয় করবেন। তো আর বেশি কথা না বলে হোম ট্যুরটা শুরু করি। সো আমি বেলকনি থেকেই শুরু করতেছি, যেহেতু আমি এখানেই ছিলাম। তো এটা হচ্ছে আমাদের বেলকনি, অনেক বড় আলহামদুলিল্লাহ। তো আমাদের ইচ্ছা আছে আস্তে আস্তে বেলকনির জন্য একটা কিনবো, কি বলে এখানে একটা সিটিং এরিয়া করব, গাছ টাছ লাগাবো। আর বেশ বড় ওদিকে, আর সামনে আসলে এত বেশি ভিউ নাই কারণ সব বিল্ডিং, কিন্তু এদিকে একটু গাছ আছে। কিন্তু সবচেয়ে বেস্ট বিষয় হচ্ছে অনেক আলো বাতাস আসে এবং এটাই এনাফ। আর এখন হচ্ছে আমরা ঢুকলাম হচ্ছে আমাদের লিভিং রুমে। তো লিভিং রুমে এটা হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন, যেহেতু আমি হাইব্রিড কাজ করি, আমার বাসা থেকেও কাজ করতে হয়। তো এখানে আমি আমার কাজের সব জিনিসপত্র, স্ক্রিন সব কিছু রাখছি। আর এদিকে হচ্ছে সোফা, আর এখানে একটা হচ্ছে ফুট রেস্টের জন্য একটা টুল আছে। আর এখানে খালি রাখছি, এখানে আসলে এখনো সাজানো হয়নি, কিন্তু আমার ইচ্ছা আছে একটা বড় ল্যাম্প রাখবো এখানে, আর না হলে এটা এখানে গাছ টাছ দিয়ে সাজাবো, কিন্তু এটা আস্তে আস্তে সাজানো যাবে ইনশাল্লাহ। আর এটা টিভি, বিষয়টা হচ্ছে আমাদের টিভি নিচে রাখা, এটার কারণ হচ্ছে আমাদের হাউস ওনার বলছিল দে উইল প্রোভাইড আস টিভি স্ট্যান্ড, বাট ওরা আমাদেরকে এখনো দেয়নি। তো আমি আর রায়ান প্ল্যান করছি এই উইকেন্ডে, মানে কালকে ইনশাল্লাহ, এইটা আমরা এরকম শুয়াই দিয়ে এখানে আমরা এটাকে টিভি স্ট্যান্ড বানাবো আর কি, মানে এটাকে টিভি স্ট্যান্ড বানাবো। সো দেখা যাক কেমন লাগে, বানায় দেখবো, আশা করি ভালো লাগবে, তাহলে আর আলাদা করে টিভি স্ট্যান্ড কিনতে হবে না। আর এইটা হচ্ছে ডাইনিং টেবিল, এটা ওরা দিয়ে দিছিল, ডাইনিং টেবিলটা আমাদের কিনতে হয়নি, চেয়ার সহ। সো ডাইনিং টেবিলটাও আমাদের দুজনের জন্য অনেক বড় অ্যান্ড পারফেক্ট সাইজ। আর এটা হচ্ছে কিচেন এরিয়া, এটা হচ্ছে আপনার ফ্রিজ, আর এখানে আপনার দিছে হচ্ছে ওয়াশিং মেশিন, এখানে একটা ছোট্ট ডিশ ওয়াশারও আছে, যাক ভালো আলহামদুলিল্লাহ। আর এই তো ছোট্ট একটা কিচেন, বাট আমাদের দুইজনের জন্য পারফেক্ট সাইজ, আর তো বড় দরকার হয় না। এই তো একটু দূর থেকে দেখাই, কিচেনটা আমার কাছে বেশ ভালো লাগছে, খুবই সুন্দর অ্যান্ড দুইজনের জন্য পারফেক্ট।
আর লিভিং রুম থেকে বের হইলে হচ্ছে আমাদের ওয়াশরুম, এটা হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমটাও অনেক বড়, আমাদের আগের বাসার বাথরুম অনেক ছোট ছিল, ওই তুলনায় আমাদের এই বাথরুম অনেক বড়। আর এটা হচ্ছে আমাদের বেডরুম। এই তো, আমাদের আসলে বেশি ফার্নিচার নাই, খুবই সিম্পল, কিন্তু আমার আসলে এত মানে বেশি ফার্নিচার ভালো লাগে না, সিম্পলই ভালো লাগে। তো মানে এটা খোলা, বাট এটা হচ্ছে আমাদের ওয়ার্ড্রোবের দরজা। সো এরকম ক্লোজ করলে এরকম ক্লোজ থাকে, আর দুই সাইডে আয়না। সো একটু ভালো হয়েছে, রেডি টেডি হয়ে ভালো করে আয়না দেখতে পারবো। আগে তো এরকম ফুল মিরর ছিল না আমাদের। সো বেডরুম। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এটা আমি কিনছি, অনেক ছোট কিন্তু আমার জন্য পারফেক্ট সাইজ। আর এখানে একটা ফ্যান কিনা হয়েছে, যেহেতু অনেক গরম এই কয়দিন। আর এদিকে জানলা আছে, জানলা আসলে আমাদের বাসা থেকে ভিউ দেখা যায় না, সামনের বিল্ডিং, কিন্তু আলো বাতাস আসতেছে। এই তো, এটাই তো দরকার একটু। আর সামনে গেলে হচ্ছে মেইন ডোর, এটা হচ্ছে মেইন ডোর। আর এখানে আমাদের কোট রাখার জায়গা। এটা একটা আড়ং থেকে আয়না, বাংলাদেশ থেকে আনছি আমরা। আর এটা একটা স্টোরেজের জায়গা, এখানে আপনার ইলেকট্রিসিটির মিটার টিটার আছে। এই তো, এটা শু র্যাক। তো এই তো আমাদের ছোটখাটো বাসা, বাট আলহামদুলিল্লাহ বিগ এনাফ ফর আস। ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।